আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের এই রেসিডেন্সি বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। তো শুরুতে আমি বলে নিচ্ছি যে যারা বাংলাদেশে ডিগ্রিগুলো করছেন তার মধ্যে এফসিপিএস, পাওয়ার এবং রেসিডেন্সি, তো ম্যাট্রিক্স পয়েন্ট এই প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবেই পরিচালনা করছে। তো আজ আমাদের যেই অংশটুকু সেটা শুধু রেসিডেন্সি নিয়ে। আপনারা জানেন যে প্রতি বছর সাধারণত নভেম্বরে রেসিডেন্সি পরীক্ষাটা হয়ে থাকে। তো হয়তো দেখা যাচ্ছে অনেকেই সেটার জন্য চেষ্টা করছেন, অনেক ভিতরে পড়াশোনা করছেন, কেউ হয়তো মাত্র ফ্রেশার ইন্টার্নি শেষ করেছেন, 2-3 মাস গিয়েছে, আপনি হয়তো সামনে এই নভেম্বরের রেসিডেন্সি পরীক্ষা অংশগ্রহণ করবেন। তো স্বাভাবিকভাবেই এই পরীক্ষাগুলোতে কিভাবে পরীক্ষা হয় এবং কেমন প্রশ্ন হয় এগুলো নিয়ে সবারই জানার আগ্রহটা বেশ ভালো থাকে। তো আমি খুব সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করছি এবং পাশাপাশি এটাও বলে নিচ্ছি যে ম্যাট্রিক্স পয়েন্ট রেসিডেন্সি এই পরীক্ষাগুলো যে প্রিপারেশন সেটা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমাদের কোর্স আছে এবং আমরা সেটা স্ট্রাকচার ওয়েতে পরিচালনা করি। এবং আপনারা প্রতি সেশনের যে দিন পরীক্ষা হয় নভেম্বর, সেদিনই রেজাল্ট হয়ে যায়। ম্যাট্রিক্স পয়েন্টের গ্রুপে দেখবেন যে চান্স প্রাপ্তদের একটা বিশাল সংখ্যা আমাদের এখান থেকে পেয়ে থাকেন। তো শুরুতে আপনাকে বলে নিচ্ছি আমরা যে এই জায়গাটাতে 4টা প্রশ্ন হয়, যেটা হলো ফ্যাকাল্টি ওয়াইজ ভাগ করা থাকে। একটা হলো মেডিসিন ফ্যাকাল্টি, একটা হলো সার্জারি ফ্যাকাল্টি এবং আরেকটা হলো বেসিক ফ্যাকাল্টি, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি। এই হলো 4টা ফ্যাকাল্টি ওয়াইজ প্রশ্ন। এখন মনে করেন যে ইন্টার্ন মেডিসিনের পরীক্ষা দিবে, যে ফিজিক্যাল মেডিসিনের পরীক্ষা দিবে, যে মেডিসিনের যে সাবজেক্টই হোক না কেন, সে একটা প্রশ্নের পরীক্ষা দিবে। একই রকম ভাবে সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, অপথ্যালমোলজি যেটাতে পরীক্ষা দিক না কেন সে সার্জারি একটা প্রশ্নের পরীক্ষা দিবে। বেসিক সায়েন্সের জন্য এরকম বেশ কিছু সাবজেক্ট আছে এবং পেডিয়াট্রিক্সের জন্য বেশ কিছু সাবজেক্ট আছে। তো আপনাকে প্রথমে মনে রাখতে হবে যে একটা পোস্ট গ্রাজুয়েশন করার ক্ষেত্রে আসলে শর্টকাট কোনো ওয়ে নাই। আপনাকে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরেই কিন্তু আপনাকে একটা প্রিপারেশনের মাধ্যমে এই প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। তো পোস্ট গ্রাজুয়েশনে ঢোকার জন্য আমাদের রেসিডেন্সির সিলেবাস এবং যে প্রশ্নের প্যাটার্ন একই রকম আরেকটা পরীক্ষা হয়, এমফিল ডিপ্লোমা, সেটা হয় মার্চ মাসে। সেটারও পরীক্ষার এবং সিলেবাস একই প্যাটার্ন। তো ম্যাট্রিক্স পয়েন্ট আমরা কি করি আপনাকে যদি দেখাই যে এই রেসিডেন্সির এখানে যে স্লাইডগুলো দেখছেন এগুলো আসলে আমরা দিয়েছি, যেমন ফ্যাকাল্টি অফ সার্জারি, সার্জারিতে এই যতগুলো এমএস কোর্স আছে সবগুলোর জন্য একটাই প্রশ্ন হবে, এটাই বোঝাতে চেয়েছিলাম। তো যেটা বলছিলাম যে আমাদের এই প্রিপারেশনের জন্য আপনাকে আসলে সিলেবাসটা কেমন হবে এখানে দেখতে পাচ্ছেন যে লেকচার 1 থেকে লেকচার 28, এই 28টা লেকচার আপনি যেই ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন না কেন আপনার এটা লাগবে। 28টা লেকচার ভাগ হবে কোথায়? ভাগ হবে ক্লিনিক্যাল জায়গাগুলোতে। যারা মেডিসিন আছেন তারা এই 6টা লেকচার করবেন, যারা সার্জারিতে আছেন তারা এই 5টা লেকচার করবেন, যারা বেসিকে আছেন তাদের একটু বেশি করতে হবে, কারণ বেসিক সাবজেক্টে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সার্জারি থেকে প্রশ্ন থাকে, মেডিসিন থেকে প্রশ্ন থাকে, এবং লাস্ট অফ অল পেডিয়াট্রিক্সের ক্লিনিক্যাল প্রশ্ন। এখন যেই সেশনগুলোতে পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে যে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো 100 নম্বরের মধ্যে আপনার 65 থেকে 70 পর্যন্ত এই লেকচার 1 থেকে লেকচার 28 পর্যন্ত পরীক্ষা, আর বাকি যে 30 থেকে 35 নম্বর সেটা হলো ফ্যাকাল্টি ওয়াইজ। আমরা আপনাকে যেই ক্লাসগুলো আমরা নিয়ে থাকি, আপনি যদি ঢাকায় বা পার্শ্ববর্তী কোনো জেলায় থাকেন অবশ্যই আপনি চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন একটা অফলাইন ক্লাস করার জন্য। এখানে আমরা একদম শুরু থেকে শুরু করি। আমাদের যে সবার বেসিক কনসেপ্ট খুব ভালো ব্যাপারটা কিন্তু সেটা ধারণা করাটা যেমন ভুল এবং সম্ভব হয়ে ওঠে না।
আপনাকে এই পরীক্ষাগুলোতে কোনো ধরনের ল্যাগ রাখা যাবে না এবং কোনো শর্টকাট ওয়ে কিন্তু এই সাকসেসের পথে নাই। তবে এটা মনে রাখতে হবে যে আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার ডিগ্রি হবে। তো সেই জন্য অফলাইন ক্লাস যদি আপনি করতে পারেন খুবই ভালো, আর যার পক্ষে ঢাকার বাইরে থেকে একদমই আসা সম্ভব হচ্ছে না তিনি অনলাইনে আমাদের এই ক্লাসগুলো করবেন। তো এখন কথা হলো যে এই ক্লাস করার পাশাপাশি আপনাকে প্রিপারেশনের জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে। আমরা যেগুলো নিয়ে থাকি আমাদের এই একটা কোর্সে প্রায় 59 পরীক্ষা ব্যবস্থা করেছি আমরা। এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য ক্লাস টেস্টের ব্যবস্থা আছে এবং ক্লাস টেস্ট গুলো যে পরীক্ষা হলো সেখানে আপনাকে আমাদের যে 25-এ পরীক্ষা হয় তার মধ্যে আমরা বলি আপনাকে পেতে হবে 21 অথবা তার বেশি, 21 অথবা তার বেশি। তারপর আমরা হাফ সাবজেক্ট ফাইনাল নিয়ে থাকি, তারপর আমরা সাবজেক্ট ফাইনাল নিয়ে থাকি এবং সবশেষে মক টেস্ট। অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে থেকে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার প্রিপারেশন আসলে কোন লেভেলে আছেন। আপনি যদি একটা ক্লাস টেস্টে 18 থেকে 20 পান তাহলে বুঝতে হবে আপনি ট্র্যাকে আছেন, মোটামুটি আপনার সেই চ্যাপ্টারের প্রিপারেশন হয়েছে। আর যদি আপনি 17 বা তার নিচে পান তাহলে বুঝতে হবে আসলে আপনার সেই চ্যাপ্টারে কোনো প্রিপারেশন হয়নি। এখন রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমা এই পরীক্ষাগুলোতে পার্ট 1 পরীক্ষার মতো এখানে কিন্তু 20 এসবিএ কোশ্চেন থাকে 20টা, আর 80টা থাকে হলো এমসিকিউ। এই হলো টোটাল 100 নম্বরের পরীক্ষা। তো আপনাকে খেয়াল রাখতে হবে দুইভাবে প্রিপারেশন নিতে হবে। আস্তে আস্তে পার্ট 1 যে এসবিএ সেটা ধীরে ধীরে রেসিডেন্সিতে চলে আসছে এবং ধীরে ধীরে প্রশ্নগুলো টেকনিক্যাল হচ্ছে। অনেকে হয়তো চিন্তা করেন যে অ্যাডিশনাল কিছু প্রোগ্রামে অ্যাড হয়ে ফুল প্রিপারেশনটা নেওয়া যায় কিনা, ব্যাপারটা আসলে এরকম না। অ্যাডিশনাল প্রোগ্রামগুলো আপনার জন্য সাফিসিয়েন্ট তখনই যখন আপনি একটা ভালো লং প্রিপারেশন আপনার থাকে, সেটার সাথে আপনাকে স্টিমুলার দেওয়ার জন্য সেই লং প্রিপারেশনটাকে আপনি যাতে ঝালাই করে নিতে পারেন সেই জন্য আসলে অ্যাডিশনাল প্রোগ্রামগুলো আপনার জন্য খুব উপকার তখন হয়ে ওঠে আর কি। পাশাপাশি আরেকটা বলবো যে রেসিডেন্সি এবং এফসিপিএস পার্ট 1 এর মধ্যে একটা বেসিক পার্থক্য, যে এফসিপিএস পার্ট 1 এ মেডিসিনের পরীক্ষা দেওয়া মানে আপনাকে ডেভিডসন পুরো বইটা দখলে আনতে হবে, সার্জারির ক্ষেত্রে বেরিলাভ দখলে আনতে হবে, গাইনির ক্ষেত্রে দত্তক দখলে আনতে হবে, পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে আবিসের বই দখলে আনতে হবে। রেসিডেন্সির এই সম্পূর্ণ পড়াটাই আপনার পার্ট 1 এর কাছে লাগবে। সো আপনার কোনোভাবেই লস নাই। আপনাকে আমি সাজেস্ট করবো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটে এই দুইটা ডিগ্রি রেসিডেন্সি এবং পার্ট 1 খুবই ভ্যালুয়েবল এবং আপনি যে কোনো একটাতে সামনে যেহেতু রেসিডেন্সি পরীক্ষা থাকবে, ডিপ্লোমা পরীক্ষা থাকবে, তো এটা ক্লাস হয়, তারপরে আপনার ট্রেনিং এর ব্যবস্থা 5 বছর একটা স্ট্রাকচার হয়ে থাকে। সো আপনাকে চেষ্টা করতে হবে এই প্রোগ্রামে অংশ নিয়ে আপনার প্রিপারেশনটাকে ঝালাই করার জন্য। এবং অবশ্যই চেষ্টা করবেন যে আমি ডাক্তার শাহাদাত জুয়েল, আমি আপনাদের এই ক্যারিয়ার নিয়ে বিভিন্ন কাউন্সিলিং প্রোগ্রাম করে থাকি, অথবা আপনি ইন্ডিভিজুয়ালি চাইলেও হাতিপুর ব্রাঞ্চে এসে আমার সাথে কথা বলতে পারেন। অর্থাৎ আপনি একটা ডিগ্রি করার পথে যে ধরনের অবস্টাকল গুলো যদি ফেস করেন আপনি সেটাকে সলিউশন করার সেই সক্ষমতা ম্যাট্রিক্স পয়েন্টে সেটা আছে এবং আপনি নিজে তখন বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু উপকৃত হচ্ছেন। এবং একটা প্রিপারেশন যখন পর্যায়ক্রমে আপনি ম্যাট্রিক্স পয়েন্টের সাথে ধীরে ধীরে আগাবেন, আপনি নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ আগের তুলনায় বেশ ভালো। পরীক্ষা নাম্বারগুলো যখন ভালো আসা শুরু করবে তখন কনফিডেন্সটা অনেক অনেক উপরে উচ্চতা উঠে আসবে। আর পড়াশোনার ক্ষেত্রে একটা কথা বলি যে চেষ্টা করতে হবে যে আপনি যদি রিডিং পার্টনার থেকে ভেরি গুড, রিডিং পার্টনার যে সামনাসামনি পড়তে হবে ব্যাপারটা সেরকম না। আপনি হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কি পড়া আজকে মনে করেন একটা সেলিং যদি চ্যাপ্টার পড়লেন, কালকে হোয়াটসঅ্যাপে বলে রাখলেন তাকে 10টার সময় আমরা 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা ডিসকাস করবো, এতে পড়া মনে থাকে অনেক বেশি। এরকম আরো অনেক ছোট ছোট টিপস আপনার প্রিপারেশনকে সমৃদ্ধ করতে হেল্প করবে। ধন্যবাদ আপনাকে, শুভকামনা। এবং অবশ্যই ম্যাট্রিক্স পয়েন্টের রেসিডেন্সি যে ফাউন্ডেশন ব্যাচ বলেন অথবা রেসিডেন্সি যে লং ব্যাচ গুলো আছে সেগুলোতে ক্লাস করুন, আপনার প্রিপারেশনকে সমৃদ্ধ করুন। সাথে সাথে অবশ্যই আপনাকে ওয়েবার ফর্মে পরীক্ষা দিতে হবে। থ্যাংক ইউ সবাইকে।